আজকের গল্প গোপালের মায়ের শেষ ইচ্ছে। তাহলে শুনতে থাকো। গোপাল, ও গোপাল, বাবা বাড়ি আছিস? একটু আয় আমার কাছে। হ্যাঁ মা, বলো, আমায় ডাকছো কেন? বাবা গোপাল, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। কাল রাত্রিরে আমার খুব পেটে ব্যথা হয়েছিল। আচ্ছা মা, আমি তোমায় কতবার বলেছি বাইরের খাবার খেও না, শাক ভাজা পুরি কতবার তোমায় খেতে না করেছি। তোমার বয়স হচ্ছে। দাঁড়াও, কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসি। কবিরাজ ডাকতে হবে না, আমি ওষুধ খাবো না। আমার এই পেট ব্যথায় আমার মৃত্যুর কারণ হবে। তুই আমার মরার আগে শেষ ইচ্ছাটা পূরণ করে দে বাবা। কি যা তা বলছো? তোমার নাতি নাতনির বিয়ে দেখবে, তারপর সে না মরার কথা? দেখ বাবা, আমি কাল রাতেই মরে যেতাম। ভগবানের অশেষ কৃপা, আজকে সকালটা চোখে দেখছি। তুই যা বাবা, আমার শেষ ইচ্ছাটা পূরণ কর। ঠিক আছে মা, তুমি যখন এত জিদ করছো, বলো তাহলে তোমার শেষ ইচ্ছা কি? তোর মনে আছে আমরা আগে যেই গ্রামে থাকতাম, সেই গ্রামে রতন কাকুর মিষ্টি বিখ্যাত। তার মিষ্টি আমি খুব ভালো খেতাম। আজও মনে পড়লে জিভে জল আসে। তুই আমাকে সেই মিষ্টি একটু খাইয়ে দে বাবা। বড় স্বাদ হয়েছে মরার আগে সেই মিষ্টি একবার খাওয়ার। আচ্ছা মা, এ তো অনেক দূরের রাস্তা, অনেক সময় লাগে যেতে। তারপরেও তারা বেঁচে আছে কিনা, তাদের ছেলেপুলেরা মিষ্টি বিক্রি করে কিনা, এদিকে তোমার বৌমাও অসুস্থ, ছেলেমেয়েরা একা থাকবে। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। দেখ বাবা, যা করবি তাড়াতাড়ি কর। জীবন মরণের ব্যাপার, কখন আছি কখন নেই। মরে গেলে বুঝবি মা কি জিনিস ছিল। মায়ের সব কথা শুনে গোপাল মায়ের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেল এবং বসে বসে ভাবতে লাগলো। এমন সময় গোপালের স্ত্রী এসে বললে, হ্যাঁ গো, কি হয়েছে তোমার? এরম মুখটা শুকনো করে বসে আছো যে? জানো তো গিন্নি, মা বলছে মা নাকি মরে যাবে, তাই মরার আগে যেন মায়ের শেষ ইচ্ছা পূরণ করি। কি যে করি আমি। ও মা, তাহলে তুমি দেরি করছো কেন? শিগগিরই যাও, কবিরাজ মশাইকে নিয়ে এসো। মায়ের শরীর বোধহয় খুব খারাপ। গিন্নি, আমি তো বললাম মাকে কবিরাজের কথা, কিন্তু মা কিছুতেই শুনলে না। মা বলছে মা আর ওষুধ খাবে না, মায়ের গ্রামের রতন কাকুর মিষ্টি খাবে, এটাই মায়ের শেষ ইচ্ছে। দেখো, আমি মানছি মা মাঝে মাঝেই মরার কথা বলেন, কিন্তু কখনো তো মা শেষ ইচ্ছের কথা বলেননি। তুমি যাও, আর দেরি করো না, মায়ের শেষ ইচ্ছে পূরণ করো। গোপালের মেয়ে রাধা আড়াল থেকে বাবা মায়ের সব কথাই শুনছিল। হঠাৎ সে ঘরের ভেতরে এসে তার মা বাবাকে বললে, মা মা, কি হয়েছে ঠাকুমার? আমাকে বলো মা। কই, না তো, তেমন কিছু হয়নি। তোমার ঠাকুমার শরীরটা বিশেষ ভালো নেই, তাই তোমার বাবা বলছেন। মা মা,
আমাকে তোমরা মিথ্যা বলো না, আমি আড়াল থেকে সব শুনেছি। বাবা তোমাকে ঠাকুমার শেষ ইচ্ছের কথা বলছিল। বলো না মা, ঠাকুমার শেষ ইচ্ছা কি? দেখ মা রাধা, শুনেই যখন ফেলেছিস মা, আর মিথ্যে বলবো না। তোর ঠাকুমা খুব অসুস্থ। তার অন্তিম ইচ্ছা তিনি মরার আগে তার দেশের বাড়ির রতন কাকুর হাতের সন্দেশ খাবেন। কিন্তু তারা বা তাদের পরিবারের কেউ এখনো সন্দেশ বানান কিনা, বা তারা কেউ বেঁচে আছেন কিনা, এটাই হলো সমস্যা। আর গ্রামটাও অনেক দূরের রাস্তা। রাধা মা, তোমার ঠাকুমা বড়ই অসুস্থ, সাথে তোমার মায়ের শরীরটাও ভালো নেই। আমি যদি অত দূরের রাস্তায় যাই, তোমরা তো একা সামাল দিতে পারবে না। আমি সেইটা নিয়েই চিন্তা করছি। না বাবা, আমি এখন অনেক বড় হয়ে গেছি, তুমি কোনো চিন্তা করো না। আমি ভাইকে নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়ব। ঠাকুমার শেষ ইচ্ছে আমরা পূরণ করবই। যাই, আমি একটু ঠাকুমার সাথে দেখা করে আসি। ঠাকুমা, কে রে, রাধা নাকি? আয় আয়, ভেতরে আয়। ঠাকুমা, তোমার কিচ্ছু হবে না। আমি আর ভাই গিয়ে তোমার জন্য মিষ্টি নিয়ে আসব। তোমার শেষ ইচ্ছে আমরা পূরণ করবই। ও মা, সে কি কথা! তোরা যে এখন ছোট মানুষ, তোরা অত দূরে যাবি কি করে? ঠাকুমা, আমরা এখন অনেক বড় হয়ে গেছি, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমরা তোমার মিষ্টি নিয়ে তবেই ফিরবো। আসলাম কেমন? শোন মা রাধা, আমি গরুর গাড়ি ঠিক করে দিয়েছি। তোরা দু ভাই বোনে ওতে করে যা, আর খুব তাড়াতাড়ি ফিরে আসবি, কেমন? গোপালের স্ত্রী, গোপাল ও গোপালের মা সবাই দাঁড়িয়ে থেকে নাতি নাতনিদের গরুর গাড়িতে উঠিয়ে দিলে। তারা দু ভাই বোনে চলল বহু দূরে ঠাকুমার গ্রামে। গরুর গাড়িটি ঠাকুমার সেই পুরনো গ্রামে এসে থামল। তারপর তারা গরুর গাড়ি থেকে নেমে লোককে জিজ্ঞাসা করতে থাকে সেই রতন কাকুর মিষ্টির দোকান কোথায়। তারা দুই ভাই বোনে খুব তৃষ্ণার্ত হয়ে একটি বাড়ির দিকে এগিয়ে আসে জল খাবার আশায়। তারপর তাদেরকে জিজ্ঞাসা করায় তারা কেউ বলতে পারল না রতন কাকুর মিষ্টি দোকানের কথা। এরপর তারা দুই ভাই বোনে সেখান থেকে বেরিয়ে আবার খোঁজ করতে শুরু করে সেই মিষ্টির দোকানের। লোককে ডেকে ডেকে জিজ্ঞেস করতে থাকে সেই দোকানের কথা। এরপরে তাদের দেখা হয় এক বয়স্ক বুড়ির সাথে, ঠিক তাদের ঠাকুমারই বয়সী। বাচ্চা ধনেরা, মানে হচ্ছে তোমরা মিষ্টির দোকান খুঁজছ, তাও আবার রতন কাকুর? ঠিক বললাম তো? হ্যাঁ গো ঠাকুমা, তুমি একদম ঠিক বলেছ। আমরা না সারাদিন ধরে রতন কাকুর মিষ্টির দোকান খুঁজছি। তুমি কি করে জানলে আমরা খুঁজছি? আমি তো এটাও জানি তোমাদের ঠাকুমা মরতে বসেছে। ঠিক বললাম তো? হ্যাঁ রে দিদি, এই ঠাকুমাটা তো সব বলে দিচ্ছে ঠিকঠাক। তাহলে জিজ্ঞেস কর না রতন কাকুর মিষ্টির দোকানটা কোথায়। আচ্ছা ঠাকুমা, তুমি তো একদম সব ঠিকঠাক বলছো, তাহলে একটু বলো না রতন কাকুর মিষ্টির দোকানটা কোথায় পাবো? আমার ঠাকুমার শেষ ইচ্ছে ওনার মিষ্টি খাওয়ার। বাছারা, আমি যদি তোমাদের ঠিকানাটা বলে দেই, তাহলে তোমরা আমায় কি দেবে শুনি? ও ঠাকুমা, তুমি বলো না তোমাকে কি দেব। দেখো বাপুরা,
আমার 3টে শর্ত আছে। 1 নম্বর, ওই যে আকাশে পাখি উড়ে যাচ্ছে, আমাকে একটা পাখি মেরে এক্ষুনি দিতে হবে। 2 ভাই বোনে চেষ্টা করে শেষমেশ একটা পাখি মেরে বুড়িটার হাতে তুলে দিল। চলো তাহলে আমার সাথে 2 নম্বর শর্তটা পূরণ করতে হবে। ওই যে দূরে দেখছো আম গাছ, এই আম গাছটা থেকে কচি কচি দেখে আম পেড়ে দাও দেখি। এ তো খুব সহজ ঠাকুমা, আমি এক্ষুনি উঠে তোমায় অনেক আম পেড়ে দিচ্ছি। রাধার ভাই চট করে আম গাছে উঠে আম পাড়তে গিয়ে বেচারার হাত কেটে যায়, আর আমগুলোর মধ্যে কিছু রক্ত মেখে যায়। আর সেই রক্ত মাখা আম পেয়ে বুড়িটা হো হো করে হাসতে থাকে। টপাটপ মুহূর্তের মধ্যে আমগুলো চিবিয়ে খেয়ে নেয়, আর বুড়িটা বলতে থাকে, অসাধারণ স্বাদ, যেমনটা চেয়েছিলাম। ও ঠাকুমা, এবার তো বলো রতন কাকুর মিষ্টির দোকান কোথায়? দাঁড়াও, এত তাড়া কিসের? আরও একটা শর্ত বাকি আছে। চলো আমার সাথে, 3য় শর্ত পূরণ করো, তারপরেই বলে দেব। 2 ভাই বোনকে পুকুর ধারে নিয়ে আসে। তারপরে বুড়িটা বলতে থাকে, তোমরা কি সাঁতার জানো? না গো ঠাকুমা, আমি আর ভাই কেউ সাঁতার জানি না। চটপট ওই পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে এক ধাক্কা মেরে পুকুরে ফেলে দাও, তারপরেই বলবো। ঠাকুমা, ওই মেয়েটা যদি সাঁতার না জানে তাহলে তো ও মরে যাবে। অত শত জানি না বাপু, 3 নম্বর শর্ত পূরণ হলেই আমি রতন কাকুর মিষ্টির সন্ধান দেব। ঠিক আছে ঠাকুমা, আমি তাই করছি। যেই না গোপালের মেয়ে মেয়েটিকে ধাক্কা দিতে যাবে, তখনই এক ভদ্রলোক এসে টান দিয়ে গোপালের মেয়েকে সরিয়ে নিয়ে আসে। এরপর ভদ্রলোক তাদের 2 ভাই বোনকে বোঝাতে লাগলো, ওটা কোনো বুড়ি নয়, ওটা ছিল ডাইনি বুড়ি, যে কিনা মানুষকে বশে এনে তাদেরকে দিয়ে পাপ কাজ করায়। 2 ভাই বোনে যখন পিছন ঘুরে তাকালো, দেখলো সেই ডাইনি বুড়ি কোথাও নেই। এরপর তারা ভদ্রলোকের মুখে শুনল যে রতন কাকু বেঁচে নেই, তার পরিবারের কেউ একজন এখনও এই ধারাবাহিকতা বজায় রেখেছে, মিষ্টি বানাচ্ছে। তারপর তারা মিষ্টি নিয়ে চলল বাড়ির উদ্দেশ্যে। যথারীতি গোপালের মায়ের শেষ ইচ্ছে পূর্ণ হলো। তার পুরনো গায়ের রতন কাকুর পরিবারের মিষ্টি খেয়ে তিনি পরের দিন দেহ রাখলেন।